হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আর সবাইকে জানাই অগ্রিম নিউ ইয়ারের নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি। আর আমি অগ্রিম জানিয়ে দিলাম তোমাদের। আর আজকে তোমাদের জন্য একটা খুব স্পেশাল একটা জিনিস নিয়ে চলে এসেছি। আজকে আমি করবো ভেজিটেবল চপ। তো এত শীতে আর রাতে গরম মুচমুচে ভেজিটেবল চপ খেলে কেমন হয়? মন্দ হয় না, তাই না? তো চলো আজকে আমি দেখতে থাকো আমি ভেজিটেবল চপের জন্য কি কি নিয়েছি। তো চলো দেখো, এই জিনিসগুলো আমি নিয়েছি ভেজিটেবলস করার জন্য। তো এরপর আমি আলুটা কি করবো, আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর তখন কি আমি এই গাজর আর বিট আর মটরশুঁটিগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে কেটে নেব। চলো রেডি করি আমি। তো দেখেই নিয়েছো আমি কি কি নিয়েছি, এবার সেগুলো আমি কাটিং করে নিয়েছি, সেটাও দেখে নাও। এরকম বিট, গাজর, মটরশুঁটি, আলুটা একদম সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো নিয়ে নিয়েছি শুকনো কিছু কড়াইয়ে ভাজবো আমি। তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা, জিরে, ধনে। তো গাইস, এগুলো একটু শুকনো কড়াইয়ে আমাকে ভেজে নিতে হবে। তো চলো, আমি আজকে বাজার গেছিলাম, হঠাৎ করে প্ল্যান হয়ে গেল কি খাবো কি খাবো। তো চলো আজকে একটু ভেজিটেবল চপ খাওয়া যাক। তো শীতের রাতে গরম মুচমুচে ভেজিটেবল চপ কার না ভালো লাগে, তাই না? তো দেখো, আমি আজকে বাজারে গিয়েছিলাম এগুলো আনতে। হঠাৎ করে বাড়িতে প্ল্যান হয়ে গেল, কিন্তু বাড়িতে তোমার কিছু থাকেনি। তাই বাজারে গিয়ে এগুলো কিনে নিলাম। তো চলো এক ঝলক দেখে না বাজারে আমি গেলাম, কিনলাম কি কি। তোমরা দেখলে আমি কি কি কেটেছি, সেগুলো আমি আজকে কিনতে গেছিলাম। তো চলো এক ঝলক দেখে নাও বাজার। চলে এসেছি বাজারে। তাহলে তোমাদেরও দেখা হয়ে গেল আমি বাজারে কি কিনেছি। বাজারে গেছিলাম। আর আমার ওইদিকে দেখো সবজি আমি ধুয়ে নিয়েছি। আর দেখো খোসা সমেত তোমরা কিন্তু আলুটা সেদ্ধ করবে, খোসা সমেত। দেখতে পাচ্ছ ভাব বেরোচ্ছে একদম পুরো গাইস। খোসা সমেত সেদ্ধ করবে, তাহলে আলুর টেস্টটা অনেক সুন্দর লাগবে। তো আমি একদম খোসা সমেত একদম ছাড়িয়ে নিচ্ছি। আর প্রচন্ড গরম, একদম ছাড়িয়ে নেবো খোসা সমেত। তো চলো গাইস, আলুগুলো আমি ছাড়িয়ে নিতে থাকি। প্রচন্ড গরম, একদম এত গরম, মানে একটু আগে আমি বয়েল করে নামিয়েছি, তো একদম গরম আছে। তো চলো গাইস, এবার আমি শুকনো কড়াইয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি। দেখো নিয়েছি আমি ধনে, গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা, দারচিনি। তো এগুলো সব আমি ভেজে নেব, শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। তো ভাজা মশলা হয়ে গেছে, ভাজা আমার। এবার নামিয়ে নিচ্ছি প্লেটে। তো গাইস, এরপর আমি এই সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করতে দেবো। তো তার আগে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, আর দিচ্ছি একটু পাঁচ ফোড়ন। কারণ কি অনেকে দেয় গোটা জিরে, তো গোটা জিরে না হলে পাঁচ ফোড়নটা হলে কি খুব ভালো একটা টেস্ট হবে। এরপরে সবগুলো দিয়ে দিচ্ছি, আনাজগুলো, বিট, গাজর সব দিয়ে। গাইস, কালারটা দেখো একদম দারুণ কালার, একদম বিটের যে কালারটা এসেছে না এখন। একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এটা লবণ দিয়ে একটু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, আমি এটা ঢাকা দিয়ে দেবো, তখন এটা সেদ্ধটা হয়ে যায়। আর এরপর আমার নেক্সট একটা কাজ আছে, এটা তখনকে সেদ্ধ হোক। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে, যেগুলো আমি ভেজেছিলাম মশলাগুলো। এবার আমি এটা মিক্সারে একদম গ্রেড করে নেবো একদম। চলো একটু মিক্সিতে ঘুরিয়ে নিই। ভেজিটেবলের জন্য আমার ভাজা মশলা রেডি। দেখতে পাচ্ছ গাইস, মশলা একদম কনফার্ম রেডি হয়ে গেছে আমার। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন। তো গাইস, মনে হচ্ছে একদম কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ। এরপর আমি আলুগুলোকে সেরকম করে হাতের মধ্যে চটকে তাতে দিয়ে দেবো।
এরপর আমি এটাতে দেব পরিমাণ মতন স্বাদ হওয়ার জন্য চিনি, ভাজা গুঁড়ো মশলা, একটু অল্প পরিমাণ লবণ। খুব সুন্দরভাবে এটা মশলাটা আমি আলুটা ঠেসে নিচ্ছি এখানে। তাহলে কি হবে না, ওই গাজর, তারপরে তোমার বিট, এগুলো কি হবে একদম সমান অ্যাডজাস্ট হয়ে যাবে। মশলাটা একটু হতে থাকুক। মশলাটা থেকে গাইস একটা দারুণ একটা সেন্ট বেরিয়েছে। দেখো কালারটা কিন্তু ভালো এসেছে, ভেজিটেবলের কালারটা। তো গাইস মশলাটা একটু হালকা কষিয়ে নিচ্ছি, হালকা হোক। আর এদিকে আমি দেখো যেহেতু এটা আমি এই দেখো এখানে নিচ্ছি ভাঙা টোস্ট বিস্কুট। তো এটা আমি একটু মিক্সারে গ্রেট করে নেব। এরপর ছড়িয়ে দিচ্ছি আমি একটু বাদাম ভাজা। মশলা কমপ্লিট হয়ে গেছে, মশলাটা এরপর আমি নামিয়ে নেব। চলো মশলাটা নামিয়ে নিচ্ছি। তো গাইস দেখো এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি এখানে আমি, আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে ময়দা গুলো করতে পারো, তো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে, তো বেশি বড় করব না, মোটামুটি মিডিয়াম সাইজেরই করব। তো গাইস দেখো, তো প্রথমে আমি এটা একবার এই মধ্যে ডুবিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারে, তারপরে আমি এটাতে একটু নাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব, কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা পাউরুটিতেও, মানে পাউরুটিটা খুব সুন্দর কড়কড়া করে সেঁকে নিয়ে আর এটা গুঁড়ো করে নিতে পারো। তো গাইস এক কোট করে নিয়েছি, আর আরেকটা কোট করে নেব। চলো গাইস ভেজে নিই। তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছ আমার ভেজিটেবল কমপ্লিট হয়ে গেছে। আর দেখো একদম খুব সুন্দর ভেজিটেবল চপ আমি করে নিয়েছি। তো গাইস ভেজিটেবল কমপ্লিট। তো কেমন হয়েছে বলো আজকে ভেজিটেবলটা? তো আজকের ভেজিটেবলটা তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করলাম যে কেমন হয়েছে। আর না খেলে তো বুঝতে পারবো না, তো একটা খেতেই হবে, খেয়ে টেস্ট করে তবে বলতে পারবো যে আজকের ভেজিটেবলটা আমার কেমন হয়েছে, তাই না? আর তোমরাও এভাবে কিন্তু বাড়িতে তৈরি করো, আশা করি তোমাদেরও খুব ভালো। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আশা করি দেখেছো। তো চলো একটা তোমাদের কালারটা দেখিয়ে দিই। দারুণ লাগছে কালারটা, আর খেতেও একদম দুর্দান্ত। আমি নিজেই করেছি আর নিজেই বলছি খুব সুন্দর হয়েছে। তো তোমরাও আজকে তোমাদের নতুন বছরে এত সুন্দর একটা রেসিপি, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বেশি করে।
লাইক, কমেন্ট, শেয়ার। আর হ্যাঁ, যদি কেউ চ্যানেল নতুন থেকে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো চলো, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাইকে জানানো হলো অগ্রিম নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, টাটা।